হেই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজকে ব্লগটা হচ্ছে আজকে যাব আমরা গলসি তোমার হচ্ছে জায়গাটার নাম কি? কাকসা। হ্যাঁ, পাড়াজ পেরিয়ে কাকসা। তো আমরা সেখানে যাব। সেখানে নাকি আর কি বেহুলা লোক ইন্দোরে যে আমরা টিভিতে দেখেছি, কিন্তু নিজে সচক্ষে কখনো দেখিনি। তো ভাবছি ওই জায়গাটা যাব। আমরা খবর পেলাম আর কি ওই জায়গায় যে 4 শতকার আছে, যিনি পুজো দিতেন মনসা পুজো, সেই দৃশ্যটা আমরা তোমাদেরকে দেখাবো। আর এখানে যে বাসর ঘরটি ছিল, লোহার ঘর, সেটা তোমাদেরকে পুরো ব্লগের মাধ্যমে দেখাবো। তো গাইস, আমরা এখন আছি বর্ধমানের রথতলা সাইপন ডিভিসি রাস্তা এটা। আর এখান থেকে আমরা চলে যাবো ন্যাশনাল হাইওয়ে, যেটা চলে যাচ্ছে তোমার 19 নম্বর জাতীয় সড়ক। আমরা এখন রানিং আছি রাইডে। তো তোমাদেরকে একটা ফ্ল্যাট দেখাচ্ছি কাছাকাছি। এই ফ্ল্যাটের নামটা তোমরা দেখে বলো এটা কোন জায়গার ফ্ল্যাট, তোমরাই বলো কমেন্ট বক্সে। তো গাইস, আমরা এখন আছি, এটা হচ্ছে NH ন্যাশনাল হাইওয়ে 19 নম্বর জাতীয় সড়ক। আমরা এই 19 নম্বর জাতীয় সড়ক দিয়ে একদম সোজা স্ট্রেট চলে যাব একদম গলসি থেকে আরও অনেকটা যেতে হবে। তো দেখা যাক আমরা সেই জায়গায় যেতে পারি কি না, কারণ এত বৃষ্টির মধ্যে দিয়ে আমরা যাওয়ার চেষ্টা করছি। অনেকটা প্রায় বৃষ্টি হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। আর এখনও কন্টিনিউয়াসলি ঝিমঝিম করে বৃষ্টি পড়তে থাকছে। তো কী হবে পরবর্তীকালে আমরা বলতে পারছি না। তো আমরা এখন রানিং রাস্তায় চলছি, দেখা যাক কী হয়। এগুলো হচ্ছে সব গাছ ছানার গাড়ি। তো বন্ধুরা, ফাইনালি আমরা এখন এসেছি, আপাতত গলসি বাজারে। ঠিক আছে, গলসি বাজারের কাছে একটু ভাবছি দাঁড়াবো, একটু দাঁড়িয়ে একটু টিফিন খাবো, যে তারপর আবার রওনা দেবো। কারণ অনেক দূর থেকে তো জার্নি করা হচ্ছে, একটু রেস্ট না নিলে কন্টিনিউয়াসলি বাইক চালানোর চাপ হয়ে যাবে। আমি চালাইনি বাইক, যে চালাচ্ছে তার একটু চাপ তো হবেই, তাই না? তো চলো গলসি বাজারের কাছে যাই। এই দেখো গলসি বাজার। আর গলসি বাজারকে তোমরা নিশ্চয়ই চিনতে পারছো। এখানে কয়েকটি সেলিব্রিটি মানুষ আছে। তো তোমরা যদি তাদেরকে চিনে থাকো, নামগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানাও। তো এখানে আমরা একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে এখানে কিছু ফাস্টফুড খাবার খাবো, তারপর খেয়ে আবার সামনে দিয়ে রওনা করবো। আমরা গলসির এখানে একটা ছোটো একটা রেস্টুরেন্ট আছে, এই যে এখানে আমরা এখন দাঁড়াবো, দাঁড়িয়ে কিছু খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে আবার ওই দিকে রওনা করবো। আমরা এখন আছি গলসি সীতারাম একটা রাইস মিলের এখানে কাছাকাছি আছি। তোমাদের একটা খুব সুন্দর একটা দৃশ্য দেখাচ্ছি, দেখে কমেন্টে বলো কেমন লাগছে। তো গাইস, যাওয়ার পথে হঠাৎ এখানে বৃষ্টি শুরু হয়ে গেল। আমাদের মনে হয় আজকে যাওয়া হবে না, যত সম্ভব মনে হচ্ছে আজকে আর কাকসা ওই বেহুলা লক্ষিন্দরের যে জায়গাটা রয়েছে ওখানে মনে হয় আজকে যাওয়া হবে না। তো চেষ্টা করছি, দেখা যাক কতদূর কি করা যায়। আর সন্ধ্যে হয়ে এসেছে, এখন আপাতত বাজছে 6টা, 6:30 বাজতে চলছে, একটু সন্ধ্যে হয়ে যাবে। যাচ্ছি, দাঁড়া, রাস্তা দাঁড়িয়ে পানি পড়ছে। হসপিটাল। তো বন্ধুরা, সরি টু সে, খুবই দুঃখিত, কারণ এত প্রচণ্ড হারে যে বৃষ্টি পড়েছে, প্রচণ্ড হারে বৃষ্টি আরম্ভ হয়েছে। আমরা এর থেকে বেশি দূর আর যেতে পারছি না, বৃষ্টি কমলে আমাদেরকে বাড়ির দিকে রওনা দিতে হবে। তবে এই পরবর্তীকালে আমরা চেষ্টা করব অবশ্যই সেই জায়গাটা যাওয়ার, ঠিক আছে? আর তখন তোমাদেরকে পুরো ব্লগের মাধ্যমে দেখিয়ে দেবো পুরো ভিডিওটা, যে ওখানে 400 টাকা যে মনসা পুজো করতো, বেহুলা লক্ষিন্দরের যে বাসর ঘর, হ্যাঁ, লোহার বাসর ঘর, সেটা তোমাদেরকে ব্লগের মাধ্যমে দেখাবো। এই যে কাকা আমার পেয়ারা মাখা করছে, এখন দেখা যাক পেয়ারা মাখাটা কেমন খেতে হয়। খেতে ভালো হবে তো? অপূর্ব। যাই হোক, যদি বাড়ি নিয়ে যাও, তোমরা তো বর্তমানে বাড়ি বাবা রেল স্টেশনে পেয়ারাতে বেসছে, আর আমি তো বেসছি এখানে পাড়া গায়ে, যারা খাওয়াতে নাম করবো দাঁড়াও। এই গ্রামে বিক্রি করো না? আমি রোডে থাকি বাবা, রোডে নার্সিং ডাক্তারখানা। আচ্ছা।
ভালো ভালো প্যারেল আসতে হবে কাকা, এটা তাহলে খাবে না। তার সঙ্গে কাকা তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি এই পাশে যে নলা ফেরি, নলা। পেট্রোল পাম্প আছে, এই যে ধানের মিলটা আছে, হুম। ওইটা ব্রিজ, এটা ব্রিজ ওভার ব্রিজ হচ্ছে, এদিকে ব্রিকেট এটা হচ্ছে। ওই যে কুরমুনা যেটা আছে ওদিকে। ওই তো কোনগুলো তো হয়ে গেছে ব্রিজ কমপ্লিট। আচ্ছা। একটা এটা ঝড় বৃষ্টি তো হ্যাঁ মাসুম, ঝড় বৃষ্টি তো এরা পেয়ারা মাখায় সব বিক্রি করতে হয়। সংসার চালানোর জন্য পুরুষ মানুষদের কোনো থেমে থাকা কোনো গল্প নয়। হ্যাঁ, না, পুরুষ মানুষদের সারা জীবন খেটে যেতেই হবে। এদিকেই মনে হয় হাল্লা। দেখো ভাই, মেয়েরা জিন্দাস, ভাত পানি খেতে দাও, ঘুমোচ্ছে গা গা করে, হ্যাঁ পালো করে ঘুমোচ্ছে, আর আমরা সালে রাখাল কাকার মতো ঘুরে বেড়াচ্ছি। কি করবো বাবা, সংসার, আমার ছেলে নাই সামনে। কিছু বলবি তুই? সব মেয়ের বাপ, ছেলে নাই। কিছু বলবি এদের উদ্দেশ্যে? কিছু বল। কি বলবো, জীবনটা শেষ হয়ে যাচ্ছে এদের জন্য। তুই একটা পুরুষ মানুষ। আমার এটা পুরো মানুষ, আমারও কারখানায় বাকি জীবনটা চলে যাচ্ছে আমারও। বৃষ্টিটা হালকা একটু কমলো, তো আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি এই রাস্তার এখানে। এই আমার কাকা এই যে দেখতে পাচ্ছ পেয়ারা কাটছি। পেয়ারা কাটছে এখন। এখন আমরা পেয়ারা মাখা খাবো। পেয়ারা মাখা খেয়ে এবার বাড়ির দিকে একটু সুসুর করে আস্তে আস্তে রওনা দেবো। তো আপাতত এইখানে ব্লগটা আমি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবে, লাগে।